আজকালকার দিনে প্রায় সকল মাতা পিতারই একটাই অভিযোগ থাকে যে তাদের সন্তান অত্যন্ত জেদি ও অবাধ্য হয়ে যাচ্ছে। অনেক সময় বাচ্চাদের এই জেদের কারণে অভিভাবকদের বিব্রত হতে হয়, অথবা বাচ্চারা পড়ালেখায় অমনোযোগী হয়ে উঠেছে। আপনার সন্তান পুত্র হোক বা কন্যা হোক, অনেক সময় এমন হয় যে সন্তান কঠোর পরিশ্রম করেও সাফল্য পায় না, তারা ক্লান্ত হয়ে পড়ে। তাই বন্ধুরা, সন্তানদের সাফল্যের জন্য এবং সন্তানদের মনোযোগী করে তোলার জন্য মায়েরা অবশ্যই করুন এই সহজ একটি উপায়। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, মায়ের ভালোবাসা কেউ ভাগ করতে পারে না, আর মায়েদের দেওয়া আশীর্বাদ ভগবানও কাটতে পারে না। আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মা। তাই বন্ধুরা, মায়েদের উদ্দেশ্যে আজ আমি বলবো সন্তানদের সাফল্যের জন্য খুব ফলপ্রদায়ী ও কার্যকরী একটি উপায়ের কথা। কারণ সন্তানদের সাফল্যের জন্য মায়ের সবথেকে বেশি চিন্তিত থাকেন। চলুন বন্ধুরা, বিস্তারিত আলোচনা করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে বলি বন্ধুরা, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং সবার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। বন্ধুরা, প্রত্যেক সন্তানদের কাছে তাদের মায়েরা ঈশ্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকেন। মায়েরা তাদের সন্তানদের সম্পর্কে যা কিছু ভাবেন, তাদের আশীর্বাদ করেন, তা সন্তানদের জন্য বরদান হয়ে ওঠে। মায়ের চেয়ে সন্তানদের জন্য ভালো আর কেউ ভাবতে পারে না। বাবাও সমান ভূমিকা পালন করে, কিন্তু মা ভগবানের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত এমন এক দেবী যিনি আপনার জীবনে একজন অসাধারণ ব্যক্তিত্ব। যিনি মায়ের আশীর্বাদ পান, তার কোনো কাজই নষ্ট হতে পারে না। যারা মায়ের আশীর্বাদ নিয়ে কাজে যায়, তাদের কাজে কখনো বাধা আসে না। সন্তান যদি বিরক্ত হয়ে আঘাত পায়, চোট পায়, মন খারাপ করে, তখন মায়ের মনে অশান্তি শুরু হয় যে নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে। ঈশ্বরের দ্বারা মাকে দেওয়া একটি একটি শক্তি। সেই কারণে বলা হয় সন্তানের জন্য স্বর্গে ঈশ্বর এবং নিচে অর্থাৎ পৃথিবীতে মা। মায়ের আশীর্বাদ এতটাই শক্তিশালী যে সন্তানদের যে কোনো সমস্যা, চাকরি, পড়াশোনা, ব্যবসা, বিবাহ, রোগ ব্যাধি, এইসব সমস্যার সমাধান মায়েরা পূজা পাঠের মাধ্যমে বিভিন্ন উপায়ের মাধ্যমে করার চেষ্টা করেন। তাই বলা হয় বন্ধুরা, যাদের মা আছেন তারা খুবই ভাগ্যবান। বন্ধুরা, শাস্ত্র ও পুরাণে বলা আছে কিছু উপায় সম্পর্কে। সন্তান যদি জীবনে এগিয়ে যেতে বাধার সম্মুখীন হয়, তাহলে মায়েরা সন্তানের সাফল্যের জন্য এই উপায়টি অবশ্যই করুন। তাই আজকের ভিডিওতে আমি যে উপায়টি কথা বলবো, তা আপনি আপনার সন্তানের নামে সংকল্প নিয়ে সেগুলি করবেন। আপনি আপনার সন্তানের যে কাজটি সম্পন্ন করার জন্য সংকল্প নেবেন, সেই কাজটি অবশ্যই সম্পন্ন হবে। প্রথম যে উপায়টি বলবো তা হলো, যখনই দেখবেন আপনার সন্তান কোনো কাজে বারবার ব্যর্থ হয়েছে, সাফল্য হতে পারছে না, তখন আপনি মনে মনে সংকল্প নেবেন যে সন্তানের সাফল্যের জন্য আমার কিছু করতে হবে। সেই দিন থেকে 7 দিন আপনাকে এই সহজ উপায়টি করতে হবে। যদিও এই উপায়টি করবার জন্য কোনো নিয়ম তেমন কোনো গুরুত্ব নেই, তবু আপনি চেষ্টা করবেন সকালে বা সন্ধে যখনই আপনি ঘরের মন্দিরে শুদ্ধ হয়ে যেতে পারবেন, তখনই আপনি এই উপায়টি করবেন। আপনি যে দেবী দেবতাকে বিশ্বাস করেন, সেই দেবী দেবতার সামনে 1 গ্লাস ভর্তি করে জল রাখুন। যেদিন আপনি সংকল্প নেবেন, সেদিন আপনার ডান হাতে একটি সংকল্প সুতো বেঁধে নেবেন। গঙ্গা জল দিয়ে হাত শুদ্ধ করে নেবেন। তারপর আপনি হাত মুঠো করে সন্তানের নামে সংকল্প নিয়ে এবং আপনার মনের ইচ্ছা কথা ঈশ্বরকে বলুন। এরপর আপনাকে একটি মন্ত্র 108 বার জপ করতে হবে। আপনি যে দেবী দেবতাকে বিশ্বাস করেন বা আপনার ইষ্ট দেবী দেবতা অনুযায়ী আপনি নিত্যদিন যে মন্ত্র জপ করেন, সেই মন্ত্র জপ করতে হবে। যেমন ধরুন, আপনি যদি মা লক্ষ্মীকে বিশ্বাস করেন, তাহলে মা লক্ষ্মীর মন্ত্র ওম মহালক্ষ্মী নমঃ জপ করতে হবে। আপনি যদি ভগবান গণেশকে বিশ্বাস করেন, তাহলে ওম গণপতি নমঃ জপ করতে পারেন। আপনি যদি হনুমানজিকে বিশ্বাস করেন, তাহলে ওম হনুমতে নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এইভাবে এই সকল দেবদেবীর বিশেষ মন্ত্র থাকে, সেই মন্ত্র আপনাকে 108 বার জপ করতে হবে। এমনও হতে পারে যে যদি আপনি আপনার প্রিয় দেবী দেবতার মন্ত্র না জেনে থাকেন, তাহলে হিন্দু ধর্মের সবথেকে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হলো গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এমন পরিস্থিতিতে আপনি গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। তো এইভাবে আপনি 108 বার জপ করার পর ভগবানের সামনে রাখা সেই বিশেষ জলটি অভিমন্ত্রিত হয়ে যাবে। এরপর আপনি ভগবানের প্রসাদ নিবেদন করুন এবং আপনার সংকল্পের কথা ভগবানকে বলুন এবং সেই জল আপনি আপনার সন্তানকে পান করান। মাত্র 7 দিনে এই কাজটি করলেই চোখে পড়বে চমৎকার পরিবর্তন। সন্তানের ব্যবসা ভালো চলতে শুরু করবে, সন্তানের চাকরির সুযোগ আসবে, সন্তান আপনার কথা শুনতে শুরু করবে, সন্তানের সব কাজই ভালোভাবে সম্পন্ন হতে শুরু করবে। এটা কোনো তন্ত্র বা জাদুবিদ্যা নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করে প্রসাদী জল আপনার সন্তানকে খাওয়ালে আপনার সন্তানের সব সমস্যার সমাধান হয়ে যাবে।
এবার বলি দ্বিতীয় উপায়টি সম্পর্কে। দেখুন, অনেক সময় এমন হয় যে সন্তান তার ঋণে জড়িয়ে পড়ে এবং তাকে আর্থিক সমস্যায় পড়তে হয়। সন্তানের বিবাহে বাধা আছে বা তার বিবাহিত জীবনে অশান্তিতে আছে। এরকম পরিস্থিতি আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে এমন একটি ফল নেবেন যেন সেটি 7 দিন পর্যন্ত খারাপ না হয়। কারণ এই উপায়টিও আপনাকে 7 দিন ধরেই করতে হবে। আপনি একটি নারকেল নেবেন। এরপর প্রথমেই যেভাবে বললাম, ঠাকুর ঘরে গিয়ে আপনাকে গঙ্গা জল দিয়ে হাত শুদ্ধ করতে হবে। এরপর আপনাকে আপনার ডান হাতে নারকেল নিতে হবে এবং তার উপর বাম হাত রেখে এরপর আপনাকে শান্ত মনে ওম এই মন্ত্রটি 108 বার বলতে হবে। আপনার যদি 108 বার গুনতে অসুবিধা হয় তাহলে আপনি 10 মিনিট ধরে এইভাবে করতে পারেন এবং নারকেলটি ঠাকুরের সামনে রেখে দেবেন এবং প্রার্থনা করবেন আপনার সন্তানের যে সমস্যাটি নিয়ে আপনি উপায়টি করছেন সেই সমস্যাটি ঠাকুরকে জানাবেন, সেই সমস্যাটি যেন দূর হয়ে যাক। এইভাবে 7 দিন করুন এবং 7ম দিনে নারকেলটি প্রসাদ হিসাবে আপনার সন্তানকে খাইয়ে দিন। এইভাবে করলে নারকেলের মধ্যে দৈব শক্তি একত্রিত হবে, যার ফলে আপনার সন্তানের মধ্যে ইতিবাচক প্রভাব বাড়বে এবং তার জীবনে প্রত্যেকটি সমস্যা একে একে দূরে সরে যাবে। বন্ধুরা, মায়ের দ্বারা করা প্রার্থনা কখনোই খালি যায় না। তৃতীয় উপায়টি হলো বজরংবলী আরাধনা করলে রাগ শান্ত হয়। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের প্রভাবে বাচ্চারা বেশি জেদি হলে প্রতি শনিবার ও মঙ্গলবার বজরংবলীর ডান পায়ে সিঁদুর নিয়ে বাচ্চাদের মাথায় লাগান। এইভাবে টানা 1 মাস করলেই এর ফলে আপনারা নিজেরাই অনুভব করবেন আস্তে আস্তে বাচ্চাদের জেদ কমতে থাকবে। চতুর্থ উপায়টি হলো, বাড়িতে পরিবার লোকেরা সন্তানের লেখাপড়া নিয়ে খুবই চিন্তিত আছেন, তারা অবশ্যই এই উপায়টি করতে পারেন। বন্ধুরা, যদি আপনার সন্তানের পড়াশোনায় মন না থাকে এবং মনোযোগের অভাব থাকে তাহলে আপনি সেই সন্তানকে দিয়ে প্রতিদিন ভগবান গণেশের পূজা করান। বিশেষ করে বুধবার এই প্রতিকার করুন এবং ভগবান গণেশকে দূর্বা ও লাড্ডু অর্পণ করুন। আপনার সন্তানের পড়াশোনা করার জন্য যদি আলাদা কোনো ঘর থাকে তাহলে সেই ঘরে ভগবান গণেশের মূর্তি বা ছবি রাখুন। এটি অবশ্যক তাকে সাফল্য এনে দেবে। এছাড়াও শিশু পড়ালেখার প্রতি আগ্রহ না থাকলে পুরো ফিটকিরি পড়ার ঘরে রেখে দিন। এই প্রতিকার করলে ছাত্রদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকে এবং সেই স্থানে নেতিবাচক শক্তিও চলে যায়। এছাড়া শিশুদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখলে তাদের একাগ্রতা বাড়বে। এর পাশাপাশি আপনি শিশুদের পড়ার ঘরেও ময়ূরের পালক রাখতে পারেন। এর ফলে শিশুদের মন ঠিকমতো পড়াশোনায় নিবদ্ধ থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ময়ূরের পালক যে কোনো জায়গায় রাখলে সেই জায়গায় নেতিবাচক শক্তিকে দূর করার ক্ষমতা রাখে ময়ূরের পালক। ময়ূরের পালকের শুভ প্রভাবের ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা একাগ্রতা এবং মনে রাখার ক্ষমতাকে বৃদ্ধি করবে। পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাড়ি থেকে বের হবার আগে দই ও চিনি খাওয়াতে পারেন। এছাড়া খুব পরিশ্রম করে যদি সফলতা না পায় তাহলে তাকে দিয়ে নিয়মিত সূর্যকে অর্ঘ্য দেওয়া করান। আর সূর্যকে অর্ঘ্য দেওয়ার সেই জলের মধ্যে লাল ফুল, লাল চন্দন, অক্ষত আতপ চাল মিশিয়ে দিন। এই প্রতিকার করলে ভগবান সূর্যের কৃপায় তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পাবে। তো বন্ধুরা, সন্তানের সাফল্যের জন্য আপনাদের প্রয়োজন মতো যে কোনো একটি উপায় অবশ্যই করার চেষ্টা করুন। জীবন থেকে সব সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।